আচ্ছা, আজকে আমরা কথা বলবো এইচডিআরআই রেন্ডারিং নিয়ে। এইটা কই থেকে আসবে আমি আপনাকে একটু আগে ক্লিয়ার করি। ক্লিয়ারটা এরকম যে আমাদের কোর্স আউটলাইনের মধ্যে এটা ছিল, আমি রাখছি। হ্যাঁ, এই যে টকিং অ্যাবাউট এইচডিআরআই, হাউ টু ইজ ওয়ার্ক, সি সাম এক্সাম্পল, ইউজ এইচডিআরআই লাইটিং, এক্সটেরিয়র প্রজেক্ট, সি দি ফাইনাল আউটপুট। বুঝছেন? তো এইচডিআরআইটা কি? আমরা তো এখানে একটা সানলাইট দিলাম, দিয়ে আপনাকে প্রথমত রেন্ডারিং দেখাইছি। ওকে, এই যে এটা কি করছি, একটা সূর্যের আলো দিয়ে আপনাকে দেখাইছি। এই যে জিনিসটা একটা সূর্য, এটা ভিড়ে সান। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনি যখন একটা ফাঁকা মাঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পর আপনি যখন চারপাশে তাকাবেন, দেখবেন যে আকাশটা মনে হয় কোথাও মাটির সাথে ঠেকে গেছে, তাই নাকি? হ্যালো? হ্যাঁ, তার মানে কি, এই পৃথিবীটা গোলাকার জন্য কিন্তু আমরা এরকম দেখি, তাই না? এখন আমাদের যে এই আকাশটা, সূর্য যখন ওঠে সকালবেলা, এক পাশে সূর্য ওঠে আর এক পাশে ডুবে যায়, কিন্তু আমরা এটা দেখতে পাই কি আকাশের মধ্যে, কিন্তু এটা দেখতে পাই। এটার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমি অত দূরে না যাবো, আমি অত হয়তো ওই ব্যাখ্যাটা ওভাবে দিতেও পারবো না। সূর্য একদিকে ওঠে আরেক দিকে অস্ত যায়, তার মাঝখানে আমরা কিন্তু আকাশটা দেখতে পাই। এখন সকালবেলা সূর্য উঠছে, বাট সূর্য দেখা যাচ্ছে না, কি কারণে? হয়তো কোনো কারণে মেঘের আড়ালে ঢাকা পড়ছে। তার মানে কি, তারপরে কিন্তু আলো থাকে, ওই আলোটা হয়তো স্পষ্ট না, সূর্য দেখা যাবে না, সূর্যের যে প্রখর রোদ ওটা দেখা যাবে না, কিন্তু ওই সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়লেও আমরা কিন্তু তার একটা আলো দেখতে পাই। এই যে জিনিসটা, তার মানে কি, এটাকে আর্থ সারফেস, এই দুনিয়ার সারফেস। হ্যাঁ, আপনাকে যদি আমি ইয়াতে যাই, গুগলে একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি লিখি HDRI, সরি, HDRI লিখে সার্চ দেব, দেওয়ার পর আমি যখন ইমেজে আসবো, এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই জিনিসটা, এইটাই, এই জিনিসটা, এটাকে ডাউনলোড করি, আপনাকে ডাউনলোড করে জিনিসটা দেখেন। এই এইচডিআরআই বলতে বুঝাইছে এখানে একটা 360 ডিগ্রি ক্যামেরা। আপনি যেখানে দাঁড়াইছেন, মনে করেন আমি দাঁড়াইছি, আমার মাথার উপর একটা 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে একটা ভিউ নেওয়া হয়েছে। এই ভিউটা কিভাবে নিবে? পুরো গোলাকারভাবে একটা শট নেবে। এটা আপনারা কেমনে বুঝাবো? আপনি দেখবেন কিছু সিসিটিভি ক্যামেরা আছে, মাথার উপর গোল করে দেওয়া থাকে, কালো, উপর দিক থেকে ভিউটা নেয়। তো আচ্ছা, এটা বোঝানোর সুবিধাটা আরও একটা বোঝাই, 360 ডিগ্রি ক্যামেরা, VIE। এই যে মনে করেন এই জিনিসটা, এই একটা ক্যামেরার মধ্যে কিন্তু পুরো জায়গাটা দেখা যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, এই যে আকাশটাকে এইভাবে সে ইয়া করছে। আমি হয়তো বুঝাইতে পারতেছি না, কারণ আমি বুঝানোর জন্য ইমেজটা দরকার, এটা পাইতেছি না। আচ্ছা দাঁড়া, GGLE গুগল ART, এবার বুঝবেন আপনি। এটা তো বুঝেন, এটা তো চিনেন ভাই, এটা হচ্ছে গুগল আর্থ। এই যে আমি এখন দেখতেছি জিনিসটা, এটা কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে দেখতেছি, ক্যামেরার মতো করে এটাকে আমি উল্টায় পাল্টায় দেখতে পাইতেছি। ঠিক আছে?
আচ্ছা, আমি যদি মনে করেন এইখান থেকে লিখি যে পার্লামেন্ট হাউস, PRLLAMENT, পার্লামেন্ট হাউস বাংলাদেশ। এই যে সে আমার এখানে নিয়ে আসলো, খেয়াল করেন। এখন আমি যদি এইখানে চাপ দেই, এইটার একটা 360 ডিগ্রি ভিউ দরকার আমার। আসলে আমি যে আপনাদের দেখাবো, উদাহরণটা দিতে পারতেছি না, খারাপ লাগতেছে। এই যে দেখেন, এখন মনে হয় বুঝাইতে পারবো আর কি। এই যে দেখেন, তার মানে কি দাঁড়াইলো, এটা একটা 3D সারফেস। হ্যাঁ, আমি উল্টে পাল্টাতে দেখামো, হচ্ছে না তো। আচ্ছা দাঁড়ান, সোজা কথা, গুগল ম্যাপ ইউজ করছেন না, তাতে দেখে না যে চারপাশে একসাথে দেখায়। এই HDR এই জিনিসটা অনেকটা তাই, যে আপনাকে, আপনার এখানে একটা আকাশ ক্রিয়েট হবে। হ্যাঁ, আপনি এখানে ফাঁকা মাঠে দাঁড়াইলে যেমন চারপাশে দেখেন যে আকাশ ঠেকে গেছে, এখানেও একটা আকাশ তৈরি হবে, যে একদম ন্যাচারাল লাইট দিলে এই বিল্ডিংটা কীরকম হবে। হ্যাঁ, ওইরকম একটা সাইট আছে, ওই রকম সাইটের নাম হলে ওখান থেকে আপনাকে ওই জিনিস ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এই যে HDR ইমেজ লিখে যখন আমি সার্চ দিচ্ছি, তখন কিন্তু দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। কেমনটা লাগে, আবার কাটে না। এই যে দেখেন, এইটা এমন একটা জায়গা। হ্যাঁ, আমি যদি ইয়া করে দেখাই আপনারে, এগুলো টাকার কারবার, এসব ফ্রি হয় না আর কি। হ্যাঁ, অলে যদি যাই, এটা আমি HDRI লিখে সার্চ দিচ্ছি, পলি হেভেন নামে একটা ওয়েবসাইট আছে। আমি যদি পলি হেভেনে ঢুকি, HDRI-তে ক্লিক করি, এইখান থেকেও কিন্তু আপনি এই যে বিভিন্ন ধরনের টেক্সচার ডাউনলোড দিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। হ্যাঁ, আচ্ছা এবার আসি, এই যে জিনিসটা এরকম, এইটা মনে করেন একটা পৃথিবী বা এইটা একটা অবজেক্ট। এখানে দেখেন ওই যে বাইরের আকাশটা কিভাবে রিফ্লেক্ট করছে, সোজা কথা জিনিসটা গোল, স্ফেয়ার। আমি যদি এইখানে যাই, এটা দেখাবো কেমনে, এই যে দেখেন এই জিনিসটা কিভাবে কাজ করে, যে এখন বুঝতে পারবেন। এইরকম অসংখ্য ইমেজ এখানে আছে, এই যে এগুলো আপনি ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড করে রেখে দিবেন, এই ইমেজগুলো আপনার রেন্ডারিংয়ে কাজে লাগাবেন। এই জিনিসটা কীরকম জানেন, এই যে দেখেন, এই যে বুঝছেন ভাই, এই যে এটা সূর্য, এই যে সূর্যটা উঠছে না, এই সূর্যটার আলোয় আপনার বিল্ডিং আলোকিত হবে, এরকম আকাশ থাকবে পিছনে। আপনার বিল্ডিংয়ের জন্য কোনটা পারফেক্ট, সেই ধরনের ডাউনলোড করে আপনি এখানে ইউজ করবেন। আচ্ছা, তার জন্য প্রথমে কি করতে হবে, আপনি টপে যাবেন, টপে গিয়ে যে কোনোখানে, তার মধ্যে এটা অফ করে দেন, এটার দরকার নাই, এই সানটা অফ করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এনাবল আছে, এটা ডিসেবল করে দিলাম। এখন আর কিন্তু এই সূর্যের আলো এখানে নাই, আপনি পাবেন না। এটার আমি সরায় রাখলাম এখানে, এটার দরকার নেই। এখন এই প্লেনটা, এই যে সাইডটা ঘর হয়েছে না, এই ঘরটা অফ করে দিবেন। এই যেখানে সব এক এক করে দিলাম, এখন কিন্তু ওই ঘরটা নাই। ওকে, আমি কি করব, প্রথমে এই যে লাইটে যাব, লাইটের চিহ্নটাতে, লাইটে গিয়ে ফটোমেট্রিক আছে, ফটোমেট্রিকটাকে ভিড়ে করে দেবো। দেওয়ার পর ভিড়ের আওতাধীন যে কটা লাইট আছে, আমি ওইটা নিয়ে কাজ করবো। প্রথমত ছিল ভিড়ে লাইট, আমরা এইটা লাইট নিয়ে কাজ করছি, মনে আছে। তারপর ভিড়ে অ্যাম্বিয়েন্ট, ভিড়ে সান। আমি কি করব, এই ভিড়ে সান নিয়ে কিন্তু একটু কাজ করছি, আমরা সানটা যে সরাই রাখছি, ঠিক আছে। আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা করব কি, ভিড়ে লাইট, লাইটে ক্লিক করে এইখানে একটা টান দেবো। এটা কি একটা রেক্ট্যাঙ্গুলার লাইট হয়ে গেছে না, এটা প্লেন লাইট হয়েছে না। প্রথমত কিন্তু আমি আপনাকে এই লাইটটা এখানে দিয়ে দেখাইছিলাম, উপরে দিয়ে দেখাইছিলাম, মনে আছে। আচ্ছা,
আমি এই লাইটটাতে যখন চাপ দেবো দিয়ে এই যে মডিফাই যাব, এই লাইটের অনেকগুলো অপশন চালু হয়ে যাবে। এই লাইটটাকে এখানে কয়েকটা টাইপে চেঞ্জ করা যাবে। এই যে টাইপগুলো আছে এখানে, এখন আছে প্লেন। আমি যদি মনে করি এটা হবে ডোম। ডোমটা কি, আমরা এখন ডোম নিয়ে কাজ করব। স্ফেয়ার, এটা এরকম করে যদি দিই, এটা চারপাশে গোল হবে, শুধুমাত্র একটা গোল লাইট চারপাশে আলো ছড়াবে, ঠিক আছে। আর এইটাকে যদি আমি মেশ করি সেটা আরেক জিনিস, এটা এখন এটা বুঝে লাভ নাই। এটা ডিক্স করি, এটা এটা হচ্ছে যে আমরা যে স্পটলাইটগুলো দিই ইন্টেরিয়রে, সিলিংয়ের মধ্যে, ওয়ালের মধ্যে গোল একটা করে দাগ পড়ে, লাইটের শেড পড়ে, হ্যাঁ, তখন এই লাইটটা ইউজ হয়। কিন্তু আমরা এখন যেটা নিয়ে কাজ করব এটা হলো ডোম। এখন আপনি যখন এই যে গোল চিহ্নটা, এই যে দেখেন একটা, এটা একটা গোল, এই গোলের ভিতরে আরেকটা ছোট গোল চিহ্ন আছে। আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি ওইটা, আপনি যখন দাঁড়াবেন তখন এই পৃথিবীর আকাশটা আপনার কাছে এই যে চারপাশে এইভাবে মনে হবে যে এইভাবে ঢেকে আছে। বিষয়টা ক্লিয়ার? এটার নাম হচ্ছে ডোম। এই ডোমটা যখন আমি দেবো, এটার কিন্তু একটা নিজস্ব আলো আছে, হ্যাঁ। আমি এইটা এখন সি চাপবো, সি চাপলাম, সি চাপে শিফট এফ দিলাম, ফ্রেম নিয়ে আসলাম, ফাংশন 3 চাপলাম। আমি যখন রেন্ডার দেই, একটা সাদা আলো, হ্যাঁ, একটা আলো এই পুরো বিল্ডিংটার চারপাশ থেকে দেবে। আগে তো আমরা এক পাশ থেকে দিয়েছিলাম, তাই না? এইটা ওই আকাশ থেকে যেভাবে আলো আসে, এই জিনিসটা ওইভাবেই আসবে। যদি উদাহরণ আপনাকে দেই, এই যে দেখেন, খেয়াল করছেন জিনিসটা? আচ্ছা, এখন প্রশ্নটা হলো আমি তাহলে এখানে কি করব? আমি যে আপনাকে যেটা দেখাইলাম, মনে করেন এই যে আমি এখান থেকে বহু জিনিস, এই ওয়েবসাইট থেকে বহু জিনিস আমি নিজের মতো করে ডাউনলোড করে রাখছি আগেই, হ্যাঁ। তো তারই একটা ইমেজ আমি নেব। এখানে কিভাবে নেব? প্রথমত এইখানে যাব, এই যে লাইটটা ক্লিক করব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই লাইটটা থাকা অবস্থা, এই যে একটা লম্বা টান আছে না লাইটের বাইরে, মনে করবেন যে এইটাই সূর্যের ডিরেকশন। আপনি যদি এইটারে ধরেন, ধরে এখান থেকে রোটেট করেন, এই যে রোটেট, এই যে, তার মানে এখন সূর্য এই দিক থেকে আলো দেবে, বুঝতে পারছেন? আর এটা আপনি যেখানে রাখতে পারেন, এখানে এটা কোনো সমস্যা নেই। মানে জিনিসটা এমন দাঁড়াইছে, আপনি ফাঁকা মাঠে যেখানে যান, আপনি কিন্তু আকাশ দেখবেন চারপাশে যে মনে হয় নেমে গেছে, বুঝতে পারছেন? তো এটা যেখানেই থাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আপনার যেটা কাজ, এই যে ডোম লাইট, ডোম লাইটের এটা অফ করে দেবেন। অপশন যেটা আছে না, অপশনে যাবেন। অপশনে গিয়ে এই যে কাস্ট শ্যাডো, এটা দেওয়ার মানে হচ্ছে কি, শ্যাডো ক্রিয়েট করবে, ছায়া, ঠিক আছে। আর এই যে নো ম্যাপ কথাটা আছে না, আচ্ছা আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, আগে বের করি যে আমি যেটা ডাউনলোড করে রাখছিলাম, হ্যাঁ, HDRI, এই যে 3D অ্যাসেটে গেলাম, মানে আমার আমার ডাউনলোড করা আছে যে তাই আর কি। খেয়াল করেন, আমি যদি চাই এই যে আলোটা, এই যে সূর্যের আলোটা, এই রকম আলো আমার বিল্ডিং এর কাছে দেবো, আমি তখন চাইলে এটা ইউজ করবো। এই যে এইটা হলো একটা ছবি, এইটা আছে, এইটা হলো অরিজিনাল ফাইল, এইটা একটা ছবি, এইটার অরিজিনাল ফাইল হলো এইটা। আমি যদি এইটা নেই, এইটার ফাইল হলো এইটা। তো আমি কি করব, আমি যদি মনে করি যে এইখানে যাব, এইখানে যায়া ভিরে বিট ম্যাপ লিখবো, ভিরে বিট ম্যাপ, ভিরে বিট ম্যাপ, BIT, ওই গেল ভিরে বিট ম্যাপ। এই যে ভিরে বিট ম্যাপ, এই যে খেয়াল করেন, ভিরে বিট ম্যাপে ক্লিক করলাম। ভিরে বিট ম্যাপে ক্লিক করার পর আমি আমার পিসিতে যেথায় আছে আমি সেখানে যাব, খুঁজে বের করবো আমি যেখানে রাখছি, হ্যাঁ। কিভাবে রাখবো, মানে
আমি যা বলতেছি বুঝতেছেন তো না? আমি মনে করি যে এই ইমেজের সাথে যে এটা তো একটা প্রিভিউ, আমি ডাউনলোড করছি ছিল এইটা, এই যে এখানে HDRI 058, এই যে HDRI 058, তার মানে আমি এই ফাইলটা নিলে এই ইফেক্টটা পাবো। এইটা এখানে ক্লিক করে ওপেন করলাম, ঠিক আছে, মানে ওই ফাইলটাই যে এখানে চলে আসলো। এখন প্রশ্ন হলো এটা বাদ আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, ক্লিয়ার করলাম, এখানে নাই। আর একটা সহজ বুদ্ধি আছে, আমি আমি যেখানে গেছি না, এই যে ফাইল ম্যানেজ কম্পিউটারে ব্রাউজ করে, এই আমার এই ফাইলটা আছে না, এটা যদি আমি ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, এই যে এখানে চলে আসছে, একই কাজ দুইভাবে হলো, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যদি আসি, এই জিনিসটা তো এখানে আসলো, তার মানে এখানে মানে কি এই লাইটটাতে আসলো, যে লাইটটাতে সিলেক্ট করছি জন্য সে এখানে আসলো, ঠিক আছে নাকি বুঝেন নাই? মানে এইটা আমার লাইট, এই লাইটের ভিতরে এইটা আছে। ওকে, এখন এই যে আমি HDRI-টা নিলাম, হুম, HDRI-টাকে আমি ম্যাটেরিয়ালেও নিয়ে আসবো। এই যে ক্লিক করলাম, মানে HDRI-টার কন্ট্রোলিং ক্ষমতাটা আমার ম্যাটেরিয়ালের মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে? এই যে ইমেজটা আছে না, এখানে কপি করে নিয়ে এসে ছেড়ে দিছি, এইখান থেকে এটাকে ধরে এই যে ম্যাটেরিয়ালে নিয়ে এসে ছেড়ে দেবো, দিয়ে এসে ইনস্ট্যান্ট করবো, কপি না। কপি করলে তখন এই জায়গায় একটা ম্যাটেরিয়াল হবে, আবার এই জায়গায় আর একটা ম্যাটেরিয়াল হবে। আমি যখন এইটা কপি করে নিয়ে এসে যে ইনস্ট্যান্ট করে ছেড়ে দেবো, তার মানে এই লাইটটাকে আমি এখন এইখান থেকে ম্যাটেরিয়াল থেকে কন্ট্রোলিং করব, দিয়ে এটা বড় করে দিলাম। এই যে আমার ম্যাটেরিয়ালটা আসছে এখানে, ওখানে কন্ট্রোল না করে আমি করব এখানে, মানে ওই জায়গায় কন্ট্রোল না করে এখানে কন্ট্রোল করবো। কীভাবে করব? আচ্ছা, এটা এটা আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আপনি খেয়াল রাখবেন, এই আমি যখন এখানে ক্লিক করছি তখন এইখানে এই HDRI-টার অপশনগুলো এখানে চালু হয়ে গেছে। প্রথমত এই জিনিসটা হবে কি জানেন, একটা স্ফেয়ার, স্ফেরিক্যাল। এখন এখন আপনার মনে হবে স্ফেরিক্যাল মানে এটা কোন মোডে আছে? আমার পৃথিবীটা তো গোল, গোলাকার, এখন সে আপাতত একটা স্টিল ইমেজের মতো আছে, এই যে দৈর্ঘ্য প্রস্থ, এই যে এইরকম একটা ছবি আছে। কিন্তু আমি যখন এইটারে স্ফেরিক্যাল করে দেবো, তখন এটা হচ্ছে গোল। এই গোলটা কীরকম হলো আপনি যদি বুঝতে চান, ক্যামেরা চালু করি, আবার এই জিনিসটা এখানে নিয়ে আসলাম, এই যে এইটা আছে না, এখানে যে এই HDRI-টা দিছি না, এখানে এটা আবার এই যে এই জায়গাও দিতে হবে, কাস্টমাইজে গিয়ে, সরি এই যে রেন্ডারিংয়ে গিয়ে এনভায়রনমেন্ট ক্লিক করার পর এই যে এখানে একটা স্কাই দেওয়া ছিল না, আপনার স্কাইটা বাদ দিয়ে দেন, ক্লিয়ার করে দেন, দিয়ে এই যে HDRI-টা এখানে কপি করে দেন, ইনস্ট্যান্ট। তার মানে কি আমি এক জায়গা থেকে কন্ট্রোল করব, ইনস্ট্যান্ট করছি, যে এখান থেকে এইখানে নিছি, এখান থেকে এইখানে নিছি, এখন তার মানে এই তিনটা মিলে এখানে এক জায়গা থেকে আমি কন্ট্রোল করব জিনিসটা। আচ্ছা, এবার যদি আমি ক্যামেরাতে যাই, এই যে এখন দেখেন এই যে পিছনে নদী সাগর দেখা যাচ্ছে, আমার নদী সাগর এখানে ইস্যু না, আমি যখন রেন্ডার সেভ দেবো তখন এই নদী সাগর কিছুই থাকবে না। কিন্তু এই যে আমি এখানে জিনিসটা ইউজ করতেছি, এর যে লাইটটা, এই লাইটটা আমার বিল্ডিংয়ের সাথে ইউজ হবে এবং রিয়েল ফিল দিবে। আনহাইড অল দিলাম, দেওয়ার পর আমি যদি একটা টেস্ট রেন্ডারে যাই, টেস্ট, আমি কিন্তু কোনো কিছু এখানে অপশন চেঞ্জ করি নি, জাস্ট একটা টেস্ট রেন্ডার দেবো। খেয়াল করছেন লাইটটা আসতেছে ওই দিক থেকে, তার মানে ওই দিক থেকে আলো আসছে, এই দিকে ছায়া পড়ছে, বিষয়টা তাই না? এখন কথাটা হলো যে আমি তো এরকম করব না, আমাকে তো এটা ঘুরাইতে হবে, আমার আলোটা ঘুরাইতে হবে। আলোটা ঘুরবে কিভাবে? আলোটা ঘুরবে হলো এই যে 360 ডিগ্রি, এই যে এই পাশে সে রোটেট হবে, মানে এই জিনিসটা আলোটা ঘুরবে। আলোটা ঘুরানোর জন্য আমাকে যেটা করতে হবে, আমি যে ম্যাটেরিয়ালে আসি, এই যে খেয়াল করেন এই যে ম্যাটেরিয়ালটা এখানে, আমার রেন্ডারটা এখানে, হ্যাঁ আমি এটার আর একটু ছোটো করে নিই,
এই যে, আর এই যে আমার ম্যাটেরিয়ালটা, এই যে দেখেন হরিজন্টাল রোটেশন, আমি যখন এইটা এতে বাড়াবো, মান বাড়াবো, তখন এই জিনিসটা আস্তে আস্তে ডান দিকে ঘুরবে। মনে করেন 100 দিলাম, জিনিসটা ঘুরছে, খেয়াল করছেন? মানে এই জিনিসটা ঘুরে গেছে। এটা কেমনে বুঝাবো আপনাকে? আচ্ছা, এইটা বুঝানোর একটা বুদ্ধি পাইছি। আপনি যে এই যে এই যে বাইরের আকাশটা দেখতেছেন না, এই আকাশটা আছে হলো তাহলে আর সহজ হবে আপনার। এই যে এখন বুঝবেন, এই যে এটা টেস্ট ফেয়ার, সোজা কথা, এইটা টেস্ট ফেয়ার, এইটাই আপনার আকাশটা। আমি যদি আপনাকে আরো ক্লিয়ার করে বুঝাই যে এইটাই আপনার এই আকাশটা। তো আমি যখন এইটাকে ঘুরাইতেছি, ওই যে 100 করলাম যে মানটা, এইটার মানেটা হলো এই জিনিসটা এইভাবে ঘুরতেছে ডাইনে বামে। এটা গোলাকার একটা জিনিস, যখন একটা বল, একটা ফুটবল আপনি ডাইন বামে ঘুরাবেন, তখন কিভাবে ঘুরবে? এই আলোটা ওই ডিরেকশনে ঘুরবে। আমি যখন মনে করেন কই গেল, মনে করেন যে আমি এখন এই আলোটাকে, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ঘুরাবো, ডান দিকে ঘুরবে। সে কিভাবে ঘুরবে জানেন? এই যে খেয়াল করেন, এই যে ঘুরতেছে সে। এবার বুঝতে পারছেন? এইভাবে ঘুরানোর কারণে সে আলোর ডিরেকশন চেঞ্জ হইতেছে। আচ্ছা, আমি এটাকে 100 দিলাম। আপনার যদি অসুবিধা মনে হয়, আপনি একবার দুবার প্র্যাকটিস করবেন, তা নাহলে বুঝবেন না আসলে। জিনিসটা কিন্তু খুব ইজি। এখন আমি এখানে আসলাম, ম্যাটেরিয়ালে, ওই যে আমি যে কন্ট্রোল করব, এটার মান দেওয়া আছে 1, এই লাইটের মানটা দেওয়া আছে 1। আমি যখন এটা 2 করব, তখন এটার ইয়া বেড়ে যাবে, এই যে আলো বেড়ে গেছে। আমি যদি মনে করি যে না, এটাকে আরো এই মানটা 3 করব, আরো বাড়তেছে, 4 করব, আরো বাড়তেছে, 5 করব, আরো বাড়তেছে। ঠিক আছে? তো ওই পর্যন্ত যাওয়া যাবে না যখন মনে হবে যে আমার বিল্ডিং পুড়ে যাচ্ছে, এমন কিছু করা যাবে না। এটা আপাতত 2 দিলাম, মানে আলোটা একটু বাড়লো। এখন যদি আমি প্রিভিউটা দেখি যে আসলে কিভাবে সে জিনিসটা কাজ করতেছে, এটা আমার মনে করেন রেন্ডার ইমেজটা, আমি রেন্ডার দেই, দেখছেন আগের সে আলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটারে যদি আমি 1 করি, আলো কমলো, কমছে কিনা? আচ্ছা, এখন যদি আমি মনে করি আলো কমছে, আমার এই আলোটা আসলে ডিরেকশনটা চেঞ্জ হওয়া উচিত। কিরকম? যে ছায়াটা এইদিকে পড়ছে, আমি চাবো ছায়াটা ওই দিকে ফেলানোর জন্য, তখন আমাকে আরো ঘুরাইতে হবে জিনিসটা। কিভাবে ঘুরাবো? 100টা তাহলে 150 করি। আপনি চাইলে এক এক করে বাড়াইতে পারেন। আমি একটু 100 জায়গায় 150 করলাম, মানে একটা বড় পরিবর্তন দেখানোর জন্য। এটা যদি 200 দেই, এই যে দেখেন, তখন আবার ছায়া ঘুরে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনার এখানে যে গ্লাসটা আছে না, গ্লাসটা দিয়ে রুমের ভিতর দেখা যাচ্ছে। বাস্তবতা হলো আমি বাইরে থেকে কিন্তু এভাবে দেখতে পাবো না। থাই গ্লাস লাগালে আমি বাইরে থেকে দেখতে পাবো না, আমি ভিতর থেকে বাইরে দেখতে পাবো, বাইরে থেকে ভেতর দেখতে পাবো না। এটা তো জানেন। তার মানে আপনার গ্লাসের ম্যাটেরিয়ালটা কোথায়? কোনটা এখানে গ্লাসের ম্যাটেরিয়াল? এইটা 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 এখানে এখানে, এটা আপনার গ্লাস, তাই তো? ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে রিফ্লেকশন যে জিনিসটা আছে না, রিফ্লেকশন, রিফ্লেকশন গ্লোসিনেস, তারপর ফ্রেশনেল রিফ্লেকশন, এই জায়গাটাতে একটা সেকেন্ড বা একটু লাগে। পানি গরম করতে দিয়েছিলাম না, এই সব পুড়ে গেছে আর কি। আচ্ছা, এখন এই যে গ্লাসের যে মান ইয়াটা আছে, গ্লাসটা কি করতে হবে?
রিফ্লেকশনের জায়গায় এটা আমি এই টিক চিহ্নটা উঠাই দিলাম, ফ্রেশনাল রিফ্লেকশনের টিক চিহ্নটা উঠাই দিলাম। দেওয়ার পর এই জায়গায় মানটা আমি বাড়াবো, এটা আমি পাস করলাম, কথার কথা পাস। এটা আমি যত বাড়াবো তত ওই গ্লাসের উপর বাইরে আকাশের রিফ্লেকশন পড়বে, বুঝতে পারছেন? এখন যদি আমি দেখি, দেখুন এখন এই যে বাইরের জিনিসগুলো একটু ইয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে? তা আমি গ্লাসের ডিরেকশনটা যদি চেঞ্জ করি, সরি লাইটের ডিরেকশনটা যদি চেঞ্জ করি, কিভাবে করব? এই যে আমার এইচডিআরআই যেটা নেওয়া আছে, এইটারে আমি 100 নিয়ে আসি, 100। এখন দেন গ্লাসের মধ্যে কিন্তু রিফ্লেকশন পড়ছে, আগে কিন্তু এটা ছিল না আপনার। আচ্ছা, এই ইমেজটা একটু ম্যাট ম্যাটে লাগতেছে, হ্যাঁ? আমি এখানে অন্য আরেকটা এইচডিআরআই দিই, তাইলে জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। কীরকম? আমি তো একটা, এই যেমন আমার এখানে দেখেন গ্লাসটা কত সুন্দর পড়ছে না? এইটা নিয়ে আসার জন্য এটা আসলে এক একটা ইমেজের সাথে এক একটা ইয়া নির্ভর করে, এক একটা এইচডিআর এর কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। আপনি যখন কাজ করবেন এই কালারগুলো চেঞ্জ করে দিবেন, হ্যাঁ, তা নাহলে সুন্দর লাগতেছে না। এখন আমি এটা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? এই যে এখানে যাব, আমি কিন্তু আবার আগের মতো করতে পারি, আমি টেনে নিয়ে এসেও ছেড়ে দিতে পারি, বুঝছেন? আমি যদি এখানে যাই, আমার এখানে ডাউনলোড করা ছিল এইটা, আমি আমি যে এইচডিআর এটা ইউজ করব বা করি সাধারণত, সেটা এখানে নাই, সেটা আছে কোথায় আমার মনেও নেই। RONY রনি এসে আর রনি হার্ড ডিস্ক, রনি 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 HARDDI, আচ্ছা এখানে আছে HDRI ক্লিয়ার স্কাই। আচ্ছা, আমি এই জিনিসটা ইউজ করি, কথার কথা এইটা, এটা নিয়ে আসি এখানে ছেড়ে দেব, এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? এই অ্যাড্রেসটা কপি করলাম, বিভিন্নভাবে এই জিনিসটা ইম্পোর্ট করা যায়। এই যে স্কাইয়ের যে আমি হার্ড ডিস্কের মধ্যে ঢুকে আমার এইখানে এই জিনিসটা আছে, আমি এই লোকেশনটা কপি করি এখান থেকে, করার পর আমি যদি মনে করি যে এখান থেকে এটা বাদ, এটা ফালাইলাম এখান থেকে, না এইখানে গিয়ে আবার টপে যাই, এটা আছে না, এইখানে গিয়ে ধরলাম, ধরে ওই গেল, সরি, এইখানে গিয়ে VRAY ভিরে বিট ম্যাপ, এই যে ভিরে বিট ম্যাপে ক্লিক দিলাম, দেওয়ার পর এটা কিন্তু আগে যেখান থেকে কপি করছি ওই লোকেশন দেওয়া দিচ্ছে। এখন ওই যে আমি নতুন যেখান থেকে নিয়ে আসবো ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম, তারপর ওপেন চাপ দিলাম, তারপর যে চলে আসছে, জাস্ট এটা দিয়ে ক্লিয়ার স্কাই এটা ধরে দিলাম, সে এখন অটোমেটিক এখানে চেঞ্জ হয়েছে। আবার আশা করি এখানেও চেঞ্জ হয়েছে, এই যে এনভায়রনমেন্টে 597, না এটা চেঞ্জ হয়নি, এই জিনিসটা এখানে দিলাম, ও চেঞ্জ হয়েছে অলরেডি। তারপর এই যে আপনার মনে হইতেছে এখানে জ্বলে যাচ্ছে, আচ্ছা যাক, সমস্যা নেই। এখন আমি কি করব, ওই HDRIটাই ম্যাটেরিয়ালের মধ্যে নিয়ে আসবো, আগেরটা কিন্তু থাকলো, আগেরটা কোনো ক্ষতি হচ্ছে না। আমি যখন এই যে এইখানে চেঞ্জ করছি তখন জাস্ট এইটারে আবার এখানে নিয়ে আসবো। এখন আমার কন্ট্রোলিং এইখানে, এটাতে নাই, কারণ আমার এই জিনিসটা এর ভেতরে আছে, এই জিনিসটাই এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা যদি 120 আগের মতোই, তখন আমি দেখতে পাবো যে আমার এখানে কি হচ্ছে, দেখছেন জ্বলে পুরে সরকার হয়ে গেছে ভাই। কারণটা কি জানেন? এক্সপোজার দুইটা হয়েছে কেন? আচ্ছা যাক,
অদ্ভুত কার্যকলাপ, আচ্ছা। এটা হবে 1, এখানে মানটা বেশি হয়ে গেছিলো, এটা 30 হয়ে গেছিলো, এটা 1। এখন দেখছেন ওইখানে ওই যে মাল্টিপ্লায়ারের মানটা বাড়ানো ছিল জন্য একদম পুড়ে গেছিলো আর কি জিনিসটা। হ্যাঁ, এখন যদি আমি এইটার এখানে ধরে এইটার ডিরেকশন চেঞ্জ করি, ওই যে লাইটের ডিরেকশন, এই দেন আকাশের ইয়াগুলো এখানে পড়ছে। আপনি যত ওই যে রিফ্লেকশন বাড়বে তত রেন্ডারিংয়ের টাইম বাড়বে, বাট রেন্ডার রিয়েলিস্টিক হবে। তো এইটা হলো এইচডিআর এর নিয়ম, এইভাবে এটাকে কন্ট্রোল করতে হবে। এখন কথা হলো আমি যখন আমি সেভ দেবো তখন কি করব। সেভ দিলে সেভ দেওয়ার সময় একটা ইমেজ আপনি সেভ দেবেন, হ্যাঁ, সেভ দেওয়ার সময় আপনি ডেস্কটপে যা মনে করেন এটার নাম লেখেন রেন্ডার 1, রেন্ডার 01। শুধু এই ফরম্যাটের জায়গায় এইখানে পিএনজি ধরাই দিবেন। জেপিজি ধরাই দিলে কিন্তু আকাশটা সহ সেভ হবে, পিএনজি ধরাই দিলে আকাশটা বাদে সেভ হবে। এই যে এই যেন সেভ হয়েছে, এখন কিন্তু আকাশটা নাই। আমি এই ইমেজটাকে যখন ফটোশপে নেব, নিয়ে পিছনে একটা আকাশ বসাই দেবো, তাইলে হয়ে গেল। কিন্তু সেভ দিবেন পিএনজিতে, জেপিজিতে না। ওকে, এখন আপনার কাজ হবে আপনি ভালো ভালো এইচডিআরআই ডাউনলোড করবেন। আপনি ভালো ভালো এইচডিআরআই ডাউনলোড করবেন, আর এইচডিআরআইটা কীভাবে ঢুকাইতে হয় ফাইলের ভিতর সেটা তো দেখলেন। এই একইভাবে প্র্যাকটিস করবেন। একদিনে ভালো আসবে না, এটা যে খুব ভালো আসছে তা না, আবার আমারটা কিন্তু ভালো আসতেছে, কারণ আমি এটার পিছনে অনেক খাটাখাটনি করছি, বুঝছেন। এই যে দেখেন, আমি যখন সেভ দেবো তখন কিন্তু এইটা থাকবে না। এই হ্যাঁ, প্র্যাকটিস করেন, আর আমি এটাকে আপাতত সেভ দেই। হ্যাঁ।